হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বর্তমানে আর্দ্র আবহাওয়ার কারণে তরমুজ গাছে ৩টি ডিজিজ দেখা দিচ্ছে। তো সেগুলো নিয়ে আমি আপনাদেরকে আজকে আলোচনা করব। বরাবরের মতো আমি এম জিহাদ, সাথে আছি প্রকৃতির উপহার এগ্রো থেকে। ভিউয়ার্স, বর্তমানে আর্দ্র আবহাওয়ার কারণে তরমুজ গাছের বিশেষ ৩ ধরনের সমস্যা দেখা দিয়েছে। একটি হচ্ছে যে অ্যানথ্রাকনোস, আরেকটি হচ্ছে ডাউনি মিলডিউ এবং আরেকটি হচ্ছে লিফ মাইনারের আক্রমণ। তো প্রথমে আমি আপনাদেরকে ডাউনি মিলডিউ সম্পর্কে আলোচনা করব। ডাউনি মিলডিউ দেখুন যে পাতার নিচে এক ধরনের ছোপ ছোপ দেখা দিয়েছে এবং উপরেও একটু হলুদ টাইপের ফোঁটা ফোঁটা দেখতে পারবেন আপনারা। একটু পাতার উপরে হলুদ হলুদ টাইপের যে দেখা দিচ্ছে এবং নিচের অংশটিতেও এক ধরনের ফোঁটাগুলো দেখা দিচ্ছে। তো এটি হচ্ছে মূলত ডাউনি মিলডিউ। বিয়াস আরেকটি যে ডিজিজ সেটি হচ্ছে যে অ্যানথ্রাকনোস। আপনারা দেখুন যে পাতাটি এভাবে পুড়ে যাচ্ছে। তো অ্যানথ্রাকনোস এবং ডাউনি মিলডিউ দেখতে প্রায় একই রকম, তবে অ্যানথ্রাকনোসটি আপনার পাতায়, কাণ্ডে এবং ফলেও আক্রমণ করে, তবে ডাউনি মিলডিউ আপনার শুধুমাত্র পাতায় আক্রমণ করে। এবং আরেকটি ডিজিজ আপনারা দেখুন যে পাতার মধ্যে সুরঙ্গ মতো এক ধরনের ম্যাপ আকারে, এটা হচ্ছে যে লিফ মাইনারের আক্রমণ। তো ডাউনি মিলডিউ, অ্যানথ্রাকনোস এবং লিফ মাইনারের আক্রমণ কীভাবে সমাধান করবেন আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, এবং কোন বেস্ট কীটনাশকগুলো ব্যবহার করার ফলে এই রোগগুলো একবারে নিয়ন্ত্রণ করা যাবে সেটি দেখাতে যাচ্ছি। তাহলে আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি আপনাদেরকে অ্যানথ্রাকনোস এবং লিফ মাইনার দমনের জন্য যে সাজেশন দিচ্ছি সেটি হচ্ছে যে আমার হাতে একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সুইচ। এটিতে রয়েছে সাইমাক্সিনিল এবং ম্যানকোজেব। এটি একটি খুবই শক্তিশালী কন্টাক্ট ফাঙ্গিসাইড, যেটি অ্যানথ্রাকনোস নিয়ন্ত্রণে খুবই ভালো কাজ করে। আমরা দেখেছিলাম এটি ব্যবহার করার ফলেও দেখেছিলাম গাছগুলো একদম খুবই সুন্দর হয়ে গিয়েছে এবং সবুজ হয়ে গিয়েছে একবারে। তা আমার হাতে এবং আপনারা আরেকটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ইমিডাক্লোরোপিড এবং থাইমেথাক্সাম গ্রুপের কীটনাশক। এটি হচ্ছে যে ইমিক্সাম। তো এটি লিফ মাইনার দমনে খুবই দারুণ কাজ করে। তো প্রথমে আপনারা সুইচ প্রতি লিটার পানিতে 2 গ্রাম, আর যদি সুইচ আপনারা মেশিনে দিতে যান সেক্ষেত্রে এখানে আমার হাতে দেখুন 100 গ্রামের প্যাকেট রয়েছে। এটি 3 ভাগের 1 ভাগ এক মেশিনে দিবেন, এবং ইমিক্সাম প্রতি 5 গ্রাম এক পাতা এক মেশিনে দিয়ে দুটোটি একসাথে ভালো করে গুলে তরমুজ গাছে স্প্রে করে দিবেন। তাহলে আপনাদের লিফ মাইনার এবং অ্যানথ্রাকনোজের আক্রমণ থেকে রক্ষা পাবে আপনাদের তরমুজের প্রজেক্টটি। বিকজ তরমুজ গাছের সবচেয়ে যে ঘাতক রোগ ডাউনি মিলডিউ, সেটি আপনারা কীভাবে নিয়ন্ত্রণ করবেন সেটি নিয়ন্ত্রণ করার জন্য আপনারা আমার হাতে একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন কপার অক্সিক্লোরাইড এবং ডাইমেথোমফ। এটি একটি খুবই শক্তিশালী সিস্টেমিক ফাঙ্গিসাইড। এটি আপনারা তরমুজ গাছে ব্যবহার করার ফলে এটি গাছের ভিতরে প্রবেশ করবে। ভিতরে প্রবেশ করার ফলে আপনাদের ডাউনি মিলডিউ যে পাতায় আছে শুধুমাত্র সেই পাতায় থাকবে এবং উপরের দিকে ডাউনি মিলডিউটি ছড়াবে না এই প্রোডাক্টটি আপনারা ব্যবহার করলে। তো কপাল আপনারা কীভাবে ব্যবহার করবেন? কপাল প্রতি লিটার পানিতে 2 গ্রাম, আর এটি যদি 16 লিটার মেশিনে দিতে চান সেই ক্ষেত্রে এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন 100 গ্রামের প্যাকেট। তো এটির 3 ভাগের 1 ভাগ আপনারা 16 লিটার মেশিনে দিয়ে ভালোভাবে গুলে তরমুজ গাছে স্প্রে করে দিবেন। তাহলে আপনাদের তরমুজ ক্ষেতটি ডাউনি মিলডিউর আক্রমণ থেকে রক্ষা পাবে। তো ভিউয়ার্স, এভাবে আপনারা শিডিউল মেনটেন করলে তাহলে আপনাদের তরমুজ গাছের পরবর্তীতে ডাউনি মিলডিউ, অ্যানথ্রাকনোস এবং লিফ মাইনারের আক্রমণ হবে না আশা করি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করুন, কমেন্ট করুন আপনার মতামত, এবং কৃষি সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে প্রকৃতির উপহার এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পেজটি ফলো রাখুন। ধন্যবাদ।